এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পড়ো সে মানের পড়ায়। তিন, কটু কথা বলো না, গালি দিবেন না, বলবেন না যে তোর ঠোঁটটা কালো, বলাই অপরাধ। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না, ওটা তার অন্তরে লেগে গেছে। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম, প্রশংসা প্রিয় মানুষ। খুব প্রশংসা করে, আপনার সারা রাত পা টিপে দিবে। কটু কথা বলিয়েন না, আল্লাহ রাসূলের কথা, কটু কথা বলা অপরাধ। শ্বশুরকে গালি দিয়েন না, শাশুড়িকে গালি দিয়েন না, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলিয়েন না। কই আমাদের তো আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, মারিয়ামের শ্বশুর, এরা তো কোনো কিছু আমাদের দিবে এটা সাহসই করে না, তা আমরা তো বেঁচে আছি, কোনো সমস্যা হয় না। তো তা আপনার হয় কেন? আপনি কেন যৌতুক নিতে যান? কি পড়িয়েছেন ছেলেকে তার যৌতুকের কথা বলেছেন? কি পড়িয়েছেন ছেলেকে? কি শিখিয়েছেন? কটু কথা বলবেন না স্ত্রীকে, মুখে মারবেন না, বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব পালন করুন পিতা হিসাবে। বলছিলাম, জাবের বললেন, আল্লাহ রাসূল আমি বিবাহিতা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। কতজন বোন আছে? 9 জন। আক্রাহান আতাজাওয়াজা মিসলাহুন না, আমি তাদের বয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি কয়টা কারণে? 4টা কারণে। এক, লে তুয়াল্লেমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো বিদ্যা তাহলে প্রথমে কে শিখাবে? স্ত্রী, বাচ্চার মা। এই যে বলছেন, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ দেবা হন না, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মাই তো বুঝে না শিষ্টাচার কাকে বলে। ছেলে যখন একটু বিরক্ত করছে তখন ওকে মোবাইল দিয়েছে, যে এই যে দেখ, কি ওগুলো গো, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ, কান্নাকাটি করিস না, কার্টুন দেখ, কান্না কাটিস না। এটা মা। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? কি দিয়ে বুঝলো? মা এরই তো নখ বড় আছে, কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? মাই তো ছোট ব্লাউজ পরে এসব দেশে শাড়ি পরে আছে, কি দিয়ে বুঝলো শিষ্টাচার? এটা শিষ্টাচার কি জিনিস জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে গেছে, স্বামীর সাথে থেকেছে, তাই বাচ্চা হয়েছে, তাই হলো মা। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলির জানা নাই শিষ্টাচার কোনটা। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারই বুঝলাম না, বুঝতে হবে বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। 3, বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে কে রাখবে? স্ত্রী, বাচ্চার মা। স্যান্ডেলটা ঠিক করে রাখবে, ডান পায়ে স্যান্ডেল পরাবে, জামা কাপড় পরিষ্কার করে রাখবে, আপনার সাজগোজ করে রাখবে, সবকিছু ঠিকঠাক করে রাখবে মা। ও কাজের মেয়ের হাতে দিয়েছে, তো কি শিখাবে? মা কি শিখাবে? মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে, পরিপাটি কাকে বলে মা জানে না, বাচ্চাকে কি শিখাবে? 4, বলে তাকুমা আলাইহিন্না, মা বাচ্চাদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার, বাচ্চাদের জন্য পাহারাদার কে? মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা হলো বাচ্চাদের পাহারাদার। আপনার স্ত্রী কি পাহারা দেয় আপনার বাচ্চাদের?
কি পাহারা দেয়, ও কি করে? আর আপনিও দেখেন যে সুন্দর রান্না করতে পারে, তো প্রশংসার শেষ নাই। খুব ভালো রান্না করতে পারে, বুদ্ধি ভালো আছে, কি যে বুদ্ধি ভালো আছে, বেশ কথা বলতে পারে। কোনটার নাম যে শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার বাচ্চাকে শিখাবে বাপ, শিষ্টাচার বাচ্চাকে শিখাবে মা। যেদিন শিষ্টাচার নিয়ে কথা হবে সেই দিন, আজকের মতো তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সে ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। বাপ বেঁচে নেই। আব্দুর রাজ্জাক সাহেব আছে তো, আমি নিজে বাপ, তা আমি কেমনে বলি আপনি বাপ? দেখবেন আপনি বাপ কাকে বলে, 1 মিনিট দেখেন তো বাপ কাকে বলে। দেখেন না বুখারী মুসলিমের হাদিস, আপনি জানেন, আবারও মনে পড়বে, বললেই খুব ভালোভাবে মনে পড়বে। দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা আবার আমি আমার বড় বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তার বড় বোনের নাম কি? আসমা। আসমার কাছ থেকে আমি ধার নিয়ে এসেছিলাম। হারটা হারিয়ে গেল, আমি খুব চিন্তিত, হার খুঁজে পাই না। কোথায় হার হারালো? জনগণ আমাকে ছেড়ে যেতেও পারে না, এখানে পানি নেই, কেউ অজুও করতে পারে না, সলাত আদায় কাতে করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ বলল আমার আব্বাকে গিয়ে, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, আমরা তো হার খুঁজেও পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না, আমরা বড় বিপদে। তাই আমার মেয়েটা ঘটিয়েছে। এখন খাদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসলেন আবু বকর, নাম করে বলছেন আবু বকর সিদ্দিক আসলেন। তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এই সময়তে যদি আমাদের দেশের কোনো বাপ দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে বাপ এইভাবে ঘুরে যাবে, উল্টে চলে যাবে তাড়াহুড়া করে, তাই না? আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু, আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, খুব জোরে থাপড় বা গুতা বা কিল মারলেন আমার কোমরের উপরে। এত জোরে মারলেন, যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে মায়ের কারণে আমি দৌড়ে সরে যেতাম, এত জোরে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই মানুষ হিসাবে। নবী রাসূল বাদ দিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসে এত দামি মানুষ কেউ নেই, সবচেয়ে দামি মানুষ মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। আল্লাহ রাসূল বলছেন, বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। 1 ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, 3 ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাদিল সারিদ আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে সম্মানী ভালো, সারিদ খাদ্য যেমন সবচেয়ে ভালো, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, এইটা যেমন খাদ্যের মধ্যে সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে নারীর মধ্যে সবচেয়ে ভালো হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষ কেউ জন্ম নেয়নি। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কি হবে ও দিয়ে? ও তো কিছু বুঝতে পারে না সংসার কি জিনিস। খায়, দিন কাটায়, লাফালাফি করে, হইচই করে, একটু 19-20 হয়ে গেলে মারতে যায়। দলীয় দাপট, দলীয় দাপট, ক্ষমতা, দলীয় দাপট দেখাবে না। সময় 45 মিনিট। যে যত বড় জালেম তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট ছিল। এই ছেলে, ফেরাউনের কয় মিনিট সময় ছিল? কয়েক মিনিট। যে যত জাতির সামনে অন্যায় করেছে তার সময় তত কম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে একদিন বেঁচে থাকবেন না। আদর্শ পরিবার, আপনার সদাচরণ বক্তব্য শোনেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম